শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো ও সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আর উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু চলে আসলাম নতুন একটা সকালের নতুন একটা ভিডিও নিয়ে। তা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। দেখো, সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই কিন্তু আমি গ্যাসটা আগে মুছে নিচ্ছি। তার কারণ হচ্ছে এখন চা বানাবো দুষ্টুর জন্যে। ধরো হরলিক্স করতে হবে, যেহেতু দুষ্টুর স্কুল আছে, সেই জন্যে কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় উঠে কিন্তু আগে আমি গ্যাস আর খাবার টেবিল এই দুটো কিন্তু আগে মুছি। তার কারণ হচ্ছে এর আগের ভিডিওতেও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে খাবার টেবিল আর হচ্ছে গ্যাসটা মুছি, এর উপর দিয়ে কত পোকামাকড় হাঁটে, তাই না? রাত্রে সেটা কিন্তু আমরা দেখতে পাই না, সেই জন্যে আগে মুছি। আর পোকামাকড় বলতে ধরো আরশোলা, টিকটিকি, এই সমস্ত কথাই বলছি, আর অন্য কিছু নয়। তা সেই জন্যে কিন্তু আমি গ্যাস, খাবার টেবিল এগুলো আগে মুছি। আর গ্যাসটা মুছি তার কারণ হচ্ছে আমার যে ওই চা করতে করতে যে চামচটা দিয়ে হয়তো নেড়ে দিচ্ছি, সেই চামচটা গ্যাসের উপর রেখে দেই, বা ভাত করলে ভাত নেড়ে হাতাটা গ্যাসের উপর রেখে দেই, সেই জন্যে ওইগুলোর উপর দিয়ে কি হাঁটাচলা করে সেটা তো আর আমরা রাত্রে দেখতে পাই না, সেই জন্যে। আর এই ঝুড়িটার মধ্যে দেখো বাসনগুলো, রাত্রে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেই বাসনগুলো উপর দিয়ে ঝুড়িটা আবার ঠিক জায়গায় রেখে দিয়ে দেখো বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝাড় দেওয়ার আগে কিন্তু যে সকালবেলার যে আরও কিছু বাসন ছিল, মানে রাত্রে খাওয়ার পর যে বাসনগুলো ছিল সেইগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে ওই দেখতেই পাচ্ছ ঝুড়িতে উপর করে দিয়েছি, জল ঝরতে দিয়েছি আর কি। তো জলটা ঝরুক, আর ততক্ষণে আমি ঘরদোর ঝাড় দিয়ে নেব, বাসি ঘরদোর ঝাড় দেবো। আর দুষ্টু কিন্তু এখনও ওঠেনি। আর আমার দেখো বাসি ঘরদোর ঝাড় দিয়ে এইবার আমি ব্রাশ করে নেব, যেহেতু দুষ্টুকে নিয়ে স্কুলে যেতে হবে, ওকে দিয়ে আসতে হবে, সেই জন্যে দেরি করলে হবে না। আমি ব্রাশ করব। আর দুষ্টুর ব্রাশেও কিন্তু দেখো একটু কলগেট দিয়ে রাখলাম। চলো, তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর একটা কথা বন্ধুরা, যদি কারো আমার ভিডিওটা একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর কমেন্ট করতেও ভুলো না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো, কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানাতে পারো। আর যেহেতু আমি ইউটিউবে নতুন, সেই জন্যে সেই রকম কথা বা এডিট, থাম্বনেল কোনোটাই কিন্তু সঠিকভাবে বানাতে পারি না, তা সেইটা কিন্তু তোমরা অবশ্যই একটু মানিয়ে নিও। আর ওইদিকে দেখো আমি কিন্তু ফ্রেশ হয়ে নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি, যেহেতু স্কুলে যাব সেই জন্যে এই কুর্তিটাই পরলাম। আর এইদিকে একটু এই বাটিটায় একটা প্যাকেটে একটু ছাতু ছিল, তা ভাবলাম এই গরমে চা না খেয়ে এই ছাতুটাই গুলে খেয়ে যাব। আসলে কি বলতো, দুষ্টুকে দিয়ে এসে ধরো কিছু তারপরে দুষ্টুকে দিয়ে এসে তারপরে সোনাই স্কুলে যাবে, ও 10টা 10:30টায় যাবে, আবার কিছু রান্নাবান্নাও করতে হবে, সেই সমস্ত করে বাজার করে এনে আবার ওই সব দুষ্টুকে আনার টাইম হয়ে যাবে, ওকে এনে তারপরে আবার সোনাইকে দিয়ে আসা আমার না প্রচণ্ড চাপেরই হয়ে যায় বলতে পারো। সেই জন্যে সকালবেলায় যদি ছাতুটা খেয়ে নিই না, তাহলে আমার সেই 10টা 11টা বেজে যাবে, আর কোনো অসুবিধে হবে না। তা দেখো আমি কিন্তু সোনাইকেও দিয়ে এসেছি, এসেই কিন্তু দেখো এই বালতিগুলোর উপরে একটু ধুলো পড়েছে, সেই ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি। ধুলোগুলো পরিষ্কার করা থাকলে কি হয়, সব সময় হাতের কাছে, তো সেই জন্যে সব সময় এগুলোর মধ্যে হাত দিতে হয়, সেই জন্য পরিষ্কার থাকলে ভালো লাগে আর কি। আর নোংরা হয়ে থাকলে সেইটা জিনিসটা দেখতেও খারাপ লাগে। আর ওইগুলোর মধ্যে জিনিসপত্র, যেহেতু প্রয়োজনীয় জিনিসপত্র থাকে,
তখন কিন্তু হাত দিতে ভালো লাগে না, তাই না? আর এইদিকে দেখো দরজাটাও মুছে নিচ্ছি। আসলে এই দরজাটা সিঙ্কের পাশে, তো সিঙ্কে যখন বাসন মাজি তখন হয়তো সেই সাবান জল এসে ছিটকে পড়ে, সেই জন্যে এই দরজাটা একদম পরিষ্কার করে নিচ্ছি। না হলে গরিব ঘরের জিনিসপত্রের কীরকম করতে গেলে কীরকম কষ্ট হয় সেটা হয়তো তোমরা সবাই বুঝবে না, কিন্তু কিছু কিছু মানুষ তো আছে বোঝার মতো, তারা অবশ্যই বুঝবে। দেখো ওই পাশের দরজাটা মুছে এই ঘরে চলে আসলাম। এই যে সুইচ বোর্ডটাও কিন্তু আমি মুছে নিলাম। সুইচ বোর্ডটায় যেহেতু সব সময় হাত দিতে হয়, ওইটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার। পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে সব সময় ব্যবহার করতে হয়, সেই জায়গাটায় হাত দিতে ভালো লাগে না, তাই না? আর এই যে শোকেসের উপরটা দেখছো, যে সুইচ বোর্ড মুছতে মুছতে আবার চলে গেছিলাম শোকেসের উপরটা এলোমেলো হয়েছিল সেইটা গোছাতে। গুছিয়ে শোকেসটা মুছে নিলাম, নিয়ে আবার কিন্তু সুইচ বোর্ডটা মুছে তারপরে আয়নাটাও মুছে নিলাম। নিয়ে দেখো এইদিকে এসেছি একটা দরজার মধ্যে দুষ্টু সেই পেন্সিল দিয়ে লিখে লিখে রাখে, সেইগুলো দেখতে খারাপ দেখা যায়, সেইগুলো মুছে নিচ্ছি। মুছলে কি হয়, যেহেতু পেন্সিল দিয়ে লিখে রাখে, সেইটা দেখতে খারাপ দেখা যায়, মুছে নিলে সেইগুলো মুছে যায়। আর এই সমস্ত কাজকর্ম বা যাদের বাড়িতে বাচ্চা আছে তারাই জানে যে এই সমস্ত কাজকর্ম করতে করতেই প্রায় পুরো দিনের বেশিরভাগ সময়টাই কেটে যায়। দেখো দরজাটা মুছে এবার আমি খাটটাও মুছে নিচ্ছি। আসলে কি বলতো, গরিব ঘরের সংসারে যেটুকু জিনিসই থাক না কেন সেইটুকু যত্ন আর ভালোবেসে আগলে রাখলে না সেইটাই অনেক দিন চলে যায়। কেননা আর গরিব ঘরের সংসারে কোনো কিছু করব বললেই তো আর করা যায় না, তাই না? সেই জন্যে যেটুকু আছে সেইটুকু যত্ন করে আগলে রাখার চেষ্টা করি। এই যা আর এত গরম পড়ছে, গরমের মধ্যে কাজ করতেও সবসময় ভালো লাগে না। তা ভালো লাগে না বললে তো হবে না, নিজের সংসারের কাজকর্মগুলো তো নিজেরই করতে হবে, তাই না? বৃষ্টি হবে বলে তো মনে হচ্ছে না। প্রত্যেক দিনই মেঘ করে কিন্তু বৃষ্টি কিন্তু হয় না, শুধু মেঘ করা হচ্ছে কাজ। দিনে 3 বা 4 বার করেই মেঘ করে। তাই এখন কিন্তু বিকাল প্রায় 6টা বাজে, এখনও কিন্তু আকাশে মেঘ করে আছে, কিন্তু দেখো বৃষ্টি হয়তো হবে না। প্রত্যেক দিনই এরকম মেঘ কত করে আর কত কেটে যায়। তা যাই হোক, এখন 6টার মতো বাজে বললাম, কারণ এখন আমি যেহেতু ভয়েসটা দিচ্ছি এখনকার কথা বলছি। আর এই যে ঘর মুছছি দেখো, এইটা কিন্তু প্রায় 1:30টা বাজে। এখনই ঘরটা মুছছি, তার কারণ হচ্ছে ঘরটা মোছার আগে কিন্তু আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, সেইটা আর তোমাদের সঙ্গে দেখাইনি। আর এত বেলা হয়ে গেছে, সেই জন্যে আসলে 2 বোনকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করতে করতে নাই, সেই যে বললাম ওদের কাজগুলো করতে করতেই দিনের বেশিরভাগ সময়টা কেটে যায়, সেই জন্যে এত দেরি হয়ে গেছে। তা যাই হোক, দেরি হলে আর কি করা যাবে, বাইরের কাজগুলো সকাল সকাল করে আসলে ঘরের কাজগুলো একটু দেরি হলে অসুবিধে হয় না আমার মনে হয়। কেননা তখন আর বাইরে যাওয়ার তাড়া থাকে না, যতক্ষণ লাগে ঘরে লাগুক সেইটা সময় ম্যানেজ করে করে নেওয়া যায়। আর এদিকে দেখো দুষ্টু বাইরে দাঁড়িয়ে আছে, এই মুখটা দিয়ে কিন্তু ওই একটু মোছার চেষ্টা করছিল। দেখো আমার কিন্তু ঘরটা মোছা হয়ে গেছে। ঘরটা মুছে এবার আমি সিঁড়িটাও ধুয়ে দেব। আর এই নিচের সিঁড়িটা তো প্লাস্টার করা না, তো ঢালাই করা, সেই জন্যে আর মপ দিয়ে মোছা যায় না, সেই জন্য একটু জল ঢেলেই ধুয়ে দেই সব সময়। সেইটা প্রায় সবসময়ই তোমরা দেখো যে জল ঢেলে ধুয়ে দেই। তাই এখন ওই যেহেতু ঘর মোছা হয়ে গেছে, এবার যাব স্নান করতে। আর কিছুটা জামা কাপড় ভেজানো আছে, সেই জামা কাপড়গুলো কাচবো, কেচে স্নান করে দেখো চলে আসলাম। এখন এই জামা কাপড়গুলো বারান্দাতেই মেলে দেবো, কারণ বাইরে প্রচণ্ড রোদ, এত রোদ্রে মেলতে হবে না, বারান্দায় যদি মেলা থাকে তাহলেই শুকিয়ে যাবে। তা চলো জামা কাপড়গুলো মেলে নিই। আর ভিডিওটা আজকে এইখানেই শেষ করছি। আজকে ভিডিওটা আর এর থেকে বেশি টেনে নিয়ে যাব না, এইখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
টাটা বাই।